কুমড়োর সাথে 1 চামচ মুগের ডাল দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়ো আলুর নিরামিষ তরকারি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো কুমড়োর এই রেসিপি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রাম কুমড়োর খোসাটাকে তুলে নিতে হবে। তারপরে কুমড়োটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। খুব বেশি ছোট করে কাটবেন না, এইভাবে কুমড়োটাকে কেটে নিতে হবে। আর এই কুমড়োর সঙ্গে নিয়েছি আলু, একটা বড় সাইজের আলুটাকেও কিন্তু কুমড়োর মতন করেই কেটে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আলু আর কুমড়োটাকে খুব ভালো করে আমি ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দিলাম। এদিকে দেখুন, একটা বাটির মধ্যে এই চামচের 2 চামচ আমি মুগের ডাল নিয়েছি। যেহেতু ছোট চামচ সেই কারণে, যদি বড় হয় তাহলে 1 চামচ নিলেই হবে। এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জলটাকে ফেলে দিয়ে এইভাবে ডালটাকে একটু ছড়িয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে 5-10 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিতে পারেন, এতে ডালটা একটু ঝরঝরে হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে ডালটাকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। তারপরে ডালটাকে এইভাবে ভালো করে ভেজে নেবেন, তবে যেন কালো না হয়ে যায় খেয়াল রাখবেন। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন ডালের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে আর ডালের কালারটা হালকা চেঞ্জ হবে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডাল ভাজা হয়ে গিয়েছে আর ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এখন এখানে দিতে হবে মৌরি। এখানে আমি 1/2 চামচ মৌরি নিয়েছি। এই রেসিপিতে মৌরির ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, তো অবশ্যই এখানে মৌরি দেওয়ার চেষ্টা করবেন। মৌরিটাকে দিয়েও এখন এইভাবে 10 সেকেন্ড ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ডাল আর মৌরি ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডাল আর মৌরিটাকে তুলে নেব। এখন এই ডালটাকে ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরই সঙ্গে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর ছোট ছোট 2টো তেজপাতা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং ফোড়নে দিলে খুব সুন্দর একটা টেস্ট বা ফ্লেভার হবে। তো হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু, আর এই সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো। তো দেখুন বন্ধুরা, এখানে আলু কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিট আলু কুমড়োটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এই রেসিপির জন্য আলাদা আলাদা করে সবজি ভাজার দরকার নেই, একসঙ্গে সবজিগুলোকে এইভাবে ভেজে নিলেই হবে। এখানে দেখুন আলু কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখন খুব ভালো করে এই আদা টমেটোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও আমার এই পদ্ধতিতে কুমড়োর নিরামিষ রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আর বন্ধুরা, এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। তো এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব।
আর এইভাবে কুমড়ো রান্না করলে ভাত, পাশাপাশি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন এখানে টমেটো, আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আর এখন এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। এদিকে বন্ধুরা ডালও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে গুঁড়ো করে নেব। এদিকে কুমড়ো, আলু, মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে সেই ডাল বাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ সুন্দর ফ্লেভার বা গন্ধ হয় এই রেসিপিতে, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তাই একবার হলেও অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষ দিনে দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করে রান্নাটা করব, সেই বুঝে আমি জলটা দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। এতে কুমড়ো, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আপনারা চাইলে এইভাবে ঝোলটাও রাখতে পারেন। আমি আর একটু ঝোলটাকে টানিয়ে নেব। যেহেতু মুগ ডাল বেটে দিয়েছি তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই বুঝে জলটা দেবেন। আলু, কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনি। যেহেতু কুমড়োর নিরামিষ তাই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো হবে। তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে, এতে ফ্লেভারটা খুব সুন্দর মিশে যাবে। আর এরই সঙ্গে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন এখানে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে দারুণ সুন্দর একটা কিন্তু টেস্ট বা ফ্লেভার হয়। তো দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল নিরামিষ কুমড়ো আলুর তরকারি। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।